আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে কথা বলবো নামাজে কিভাবে মনোযোগ বাড়ানো যায়। তো আবারও বলছি যে আজকে আপনাদের সামনে কথা বলবো নামাজের মধ্যে প্রতিটি কর্মে কিভাবে আপনি মনোযোগ বাড়াতে পারবেন এই সম্পর্কে আপনাদের সামনে কথা বলবো। আবারও বলছি যে অনেকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে হুজুর, আমি নামাজ পড়তে যাই কিন্তু নামাজে মন বসে না, এক্ষেত্রে আমার করণীয় কি, আমি কি করতে পারি? এই ক্ষেত্রে আপনাদের সামনে এই নসিহতটুকু তুলে ধরব। ইবনে কাইয়ুম রহিমাহুল্লাহ আলাই ওনার লেখা এই বইটা থেকে, যদি এই বইটা উনি লিখেছেন অন্য একটা ভাষায়, আরবি ভাষায়, হয়তো এটাকে ভাষান্তর করেছে আমাদের দেশে। তো এইটার মধ্যে যে টপিকগুলো উঠিয়েছে এই টপিকগুলো খুবই চমৎকার, সেজন্য আপনাদের সামনে তুলে ধরলাম। এটাতে আপনি সম্পূর্ণ ধারণা পাবেন। দেখুন সম্মানিত ভিউয়ার্স, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি চিন্তা করবেন যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে দেখতেছেন, এই চিন্তাটা আপনাকে করতে হবে। তারপর আপনি যখন তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা শুরু করবেন, তখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, সম্মান এবং ইজ্জতের কথা আপনি চিন্তা করবেন। এগুলো আপনি চিন্তা করবেন এবং ভরাট কণ্ঠে আল্লাহু আকবার বলে নামাজ আদায় করা শুরু করে দিবেন। তারপর আপনি সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক এটা পড়বেন। সবচাইতে ভালো একটা কথা বলে রাখি যে আপনি নামাজের মূল আনন্দ যদি আপনি পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই কি করতে হবে, আপনাকে অর্থসহ সবগুলো বিষয় বুঝতে হবে এবং যখন যা পড়ছেন তখন তা অর্থসহ পড়ার চেষ্টা করতে হবে। তারপর আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়ে সূরা আরম্ভ করতে হবে। তো যখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, আপনি এটা চিন্তা করবেন যে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা, আর আপনাকে শয়তান থেকে বাঁচানোর একমাত্র অধিকার রাখে একমাত্র আল্লাহ তাআলা। এই কথাটা আপনি চিন্তা করবেন। আর সবচাইতে বড় ট্রিকি পয়েন্ট যেটা, আপনি যে নামাজ আদায় করছেন তাকবীরে তাহরিমার আগে আপনি চিন্তা করবেন যে এইটা আপনার জীবনের শেষ নামাজ, এইটা আপনার জীবনের শেষ নামাজ। আপনি যদি এটা মনে করতে পারেন যে এই নামাজটা আপনার জীবনের সর্বশেষ নামাজ, তাহলে আপনার নামাজে সবচাইতে বেশি মনোযোগ আসবে, সবচাইতে বেশি মজা পাবেন ইনশাআল্লাহ নামাজ আদায় করে। তারপর আপনি আউযুবিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন, তারপর সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার অর্থটা বোঝার চেষ্টা করবেন, তারপর একটা সূরা মিলাবেন, ওই সূরাটার অর্থটা বোঝার চেষ্টা করবেন। তো এই কথাগুলো ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাই উনি বলেছেন। তারপর আপনি যখন রুকুতে যাবেন তখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শান, শওকত, ইজ্জত, মহত্ব, আজমত, তারপর আল্লাহর যতগুলো বিশেষণ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যতগুলো গুণ রয়েছে, সবগুলো গুণকে আপনি স্মরণ করবেন। যে মা, ও মা, মাগো, আম্মু, ও আম্মু, এইভাবে খুব নরম সুরে আমরা ডাকি, তাই না? ঠিক তেমনইভাবে আপনি আল্লাহকে বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম, ওগো আল্লাহ তুমি অনেক পবিত্র। আমরা মানুষের সৌন্দর্য প্রকাশ করি না, মানুষকে বলি না যে আপনি অনেক সুন্দর, আপনি অনেক ভালো, বললে সেই ব্যক্তি যেমন খুশি হয়। আর আল্লাহকে যদি আমরা বলি যে আল্লাহ আপনি অনেক পবিত্র, তাহলে আল্লাহ কতটা খুশি হয় বলুন তো? অনেক বেশি খুশি হয়। তো এইভাবে যখন আমরা রুকুতে যাব এবং সেজদাতে যাব তখন আমাদেরকে এই তাসবিহগুলো পাঠ করতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এবং এগুলো করার পর আপনি যে এত সুন্দর করে আল্লাহর মহত্ব বর্ণনা করলেন, যখন আপনি সেজদায় যাবেন তখন আপনি এত নরম হবেন যে দুনিয়ার সবচাইতে নগণ্যতম সৃষ্টি আপনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই জন্য সৃষ্টি করেছে, এই সৃষ্টির যে উদ্দেশ্য, এই উদ্দেশ্যের কোনো কিছুই আপনি আল্লাহকে দিতে পারলেন না এই পর্যন্ত। আপনাকে এইভাবে আপনি আল্লাহর কাছে অনেক ছোট হবেন। এইখানে উনি যে ভাষাটা লিখছে যে মাথা তুলে হাঁটু গিরে বসার মতো যে একটা অবস্থা, আমরা যে দুনিয়ার যে মহারাজা থাকে, দুনিয়ার যে কর্তৃত্ববান মানুষগুলো থাকে, তাদের সামনে আমরা যখন হাঁটু গেড়ে বসি তখন তারা আমাদের আরজিটা পালন করে, আমাদের আরজিটা শুনে। আপনি যখন সেজদা দিবেন, সেজদায় আপনাকে লুটিয়ে পড়তে হবে। তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য আপনার মনোযোগটাকে, আপনার কনসেন্ট্রেশনকে, আপনার মনকে
খুব ভালোভাবে মনোযোগ দিবেন, আপনার মনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য নিয়োজিত করে দিবেন। তারপর নিজের শক্তিহীনতা, নিজের দুর্বলতা, নিজের অপারগতা, নিজের কষ্টের কথা সব কিছু আপনি অন্তরে চিন্তা করবেন এবং আল্লাহ যে এই সবগুলো সমস্যা থেকে আপনাকে দূরীভূত করবে, সবগুলো সমস্যা থেকে বাঁচাবে, আল্লাহর যে এত গুণ রয়েছে, চমৎকার গুণগুলো রয়েছে, এই গুণগুলো আপনি স্মরণ করবেন এবং আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন দাস, এই দাসের মতো আচরণ করবেন। তারপর আপনি বলবেন যে আল্লাহ, আমার অস্তিত্ব বলে কোনো কিছু নাই। এই কথাগুলো আপনি চিন্তা করবেন আর কান্নার সুরে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা এই দোয়াগুলো পাঠ করবেন। তারপর আপনি যখন দুই সেজদার মাঝখানে বসবেন হাঁটু গেড়ে, দুনিয়ার রাজা বাদশারা যেইভাবে বসলে খুশি হয় আপনি ওইভাবে বসবেন। বসার পর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি আমাকে রহমত দান করো, ওয়াআফিনি আমাকে শান্তি দান করো, ওয়ারযুকনি আমাকে রিজিক দান করো। এইভাবে কয়েকটা বাক্য আছে, এই বাক্যগুলো আপনি পড়বেন, এক্ষেত্রে আপনি দোয়া করবেন, তা আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করবে। এইটার পর আপনি যেটা করবেন, তারপর আপনি বৈঠকে বসবেন। দেখুন মাঝখানে একটা বৈঠক থাকে, শেষে একটা বৈঠক থাকে। এই বৈঠকে যে আপনি দোয়াগুলো পড়বেন, এই দোয়াগুলো আপনি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, অর্থগুলো আপনি বোঝার চেষ্টা করবেন সম্মানিত ভিউয়ার্স। তাহলে সর্বশেষ যে বৈঠক রয়েছে এই বৈঠকে আপনি চিন্তা করবেন যে এটাই আপনার সর্বশেষ বৈঠক, এরকম একটা চিন্তা আপনার মাথায় নিয়ে আসবেন। যেমনটা হজ করতে গেলে বিদায়ী তাওয়াফ যেদিন হয়, এটা কিন্তু সর্বশেষ তাওয়াফ হয়ে থাকে। তো ওই রকম আপনি চিন্তা করতে হবে এবং ভাবতে হবে তার সালাত পূর্ণাঙ্গ হওয়ার পথে, এবং পূর্ণাঙ্গ হলেই তার এই শাস্তি এবং রহমতে বেষ্টিত হবে। এই বইটার মধ্যে এতগুলো কথা এত সুন্দর করে সাজাইছে যে একজন পূর্ণ মুমিন যখন নামাজ শেষ করে তখন তার মনটা খারাপ হয়ে যায়। কেননা এই যে অশান্ত পৃথিবীতে যেখানে সবাই গুনাহের কাজে লিপ্ত, সেখানে আবার আমাকে ফিরে যেতে হবে, আল্লাহর রহমতের মসজিদ থেকে আমাকে বের হয়ে যেতে হবে। একজন পূর্ণ মুমিন এই চিন্তাগুলোই করে। তো সাহাবায়ে কেরামরা যা করতো, যে যখনই কোনো অসুবিধায় পড়তো, যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো দয়া ভালোবাসা প্রয়োজন হতো, তখনই তারা নামাজে দাঁড়িয়ে যেত, তখন তারা আল্লাহ পাকের কাছে কায়মন বাক্যে চাইতো। এখন আমরা এমন হয়ে গেলাম যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারি না। কারণ অনেকেই আপনারা আমাদেরকে বলেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আপনারা হুজুররাই তো বলেন, আল্লাহ নাকি এই কথাটা বলেছে যে নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। তাহলে আমরা কেন আজকে খারাপ কাজ করছি? আমি আপনাকে বলতে চাই ভাই, আপনার নামাজ হয়তো কবুল হয় না, আপনি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব ঘোষণা করে আপনি আল্লাহর কাছে তাকবীরে তাহরিম আল্লাহু আকবার বলতে পারেন না, আপনি হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারছেন না, আপনি হয়তো আল্লাহ পাকের অকৃতজ্ঞ গোলাম। আপনাকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে এই জীবনটা দিয়েছে, কি জন্য দিয়েছে? সূরা মুলকের মধ্যে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আহসানু আমালা, এখানে আকসারু আমালা বলে নাই। কথাটার অর্থটা আমি বোঝাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, আমাদেরকে সৃষ্টি করেছেন আহসানু আমালা মানে উত্তম আমল করবার জন্য, আকসারু আমালা মানে বেশি আমলের জন্য কিন্তু না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন খয়রুকুম মান তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, এটাও না, এটা হচ্ছে যে এটার অর্থ হচ্ছে যে দ্বীনের ইলম শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। একটা হচ্ছে যে ওই যে হাদিসটা হচ্ছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ওই সর্বশেষ সময় আবার একটু বলতে চাই, আপনি যখন নামাজে দাঁড়াবেন তখন আপনি চিন্তা করবেন যে এইটাই আপনার জীবনের সর্বশেষ নামাজ। আপনি চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেখছে, আপনি চিন্তা করবেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া মায়া ভালোবাসা সবগুলোকে মনে স্মরণ করবেন। করার পর আল্লাহর মহত্ব বরত্ব ঘোষণা করে আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার বলার পর আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে সানাটা পড়বেন। সানাটা পড়ার মধ্যে আপনার আল্লাহর কাছ থেকে নৈকট্য হাসিল করার দোয়া করবেন। তারপর আউযুবিল্লাহ বলে শয়তানের কাছ থেকে রেহাই চাবেন, আল্লাহর কাছে শয়তান থেকে
আশ্রয় চাইবেন। বিতাড়িত শয়তানের কাছ থেকে আশ্রয় চাই, এটা দোয়া করবেন। তারপর বিসমিল্লাহ পড়বেন, আল্লাহর নাম নিয়ে আলহামদু সূরা শুরু করে দিবেন। এটা অর্থ সহ পড়ার চেষ্টা করবেন। তারপর আপনাকে যেটা করতে হবে, আপনি রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর তাকবীর দিয়ে যাবেন। যাওয়ার পর আপনি পড়বেন সুবহান রব্বিয়াল আযীম, সুবহান রব্বিয়াল আযীম। ওগো মাওলা, ওগো আল্লাহ, তুমি অনেক পবিত্র, তুমি অনেক ভালো, তুমি অনেক শুদ্ধ। মানে অর্থগুলো এইভাবে মনে মনে লালন পালন করবেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা পড়বেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জামাতে নামাজ আদায় করছিলেন। এমন সময় তখন নিয়ম ছিল রব্বানা লাকাল হামদ এতটুকু পড়া, কিন্তু একটা বান্দা, একটা সাহাবী একটু বাড়িয়ে পড়লো যে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা, এই কথাগুলো বাড়িয়ে পড়ছে, হামদান কাসীরা তাইয়্যিবান মুবারাকান ফি, এই কথাটা বাড়িয়ে পড়ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। শেষ করার পর সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে এই শব্দটা কে পড়েছিল, আমি তাকে একটু দেখতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী ভয়ে ভয়ে দাঁড়ালো, বলল যে আমি পড়েছিলাম। বলে তুমি ভয় পাও কেন? আমি নামাজের মধ্য থেকে দেখলাম, অবলোকন করলাম যে 30,000 ফেরেশতা তোমার এই শব্দগুলো বলার কারণে খুশি হয়ে তোমার আমল নামা নিয়ে ছুটাছুটি করছেন, প্রতিযোগিতা করছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কেন এই কাজগুলো করতে পারি না? কেন আমরা আমাদের নামাজে মনোযোগ সৃষ্টি করতে পারি না? দেখুন, আল্লাহ পাকের কাছে কোনো কিছু চাইতে হলে একটু ভালোভাবে চাইতে হয়। দুনিয়ার আমাদের মায়ের আমাদেরকে কত ভালোবাসে, তাই না? তাদের কাছে আমরা যখন কোনো কিছু চাই তখন আমরা কিন্তু খুব ছোট হই, যে আমার একটা বাইক লাগবে, আমার কিছু টাকা লাগবে। তখন কিন্তু আমরা আমাদের মায়েদের কাছে খুব কায়মনোবাক্যে চাই, খুব মায়া দেখিয়ে চাই, মা, মা গো, আম্মু, আম্মু গো, এইভাবে খুব সুন্দর করে আমরা বলি। তারপর আমরা অনেক সময় দেখা যায় যে আমি আমার একটা পার্সোনাল স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, যে আমার আম্মু বা সবার আম্মুরাই যে আঁচলের একটা কোনায় টাকা পয়সা, পান সুপারি যেগুলো যারা খায় তারা এগুলো বেঁধে রাখে। তো আমার আম্মু একটা দিন টাকা বেঁধে রাখছিল। তো আমি কি করলাম, আমার টার্গেট হচ্ছে যে এখান থেকে আমি টাকা কিছু নিব। তো আমি একদিন আমার আম্মুকে পিছন দিক থেকে যায় হাত দিয়ে গলার মধ্যে আমি জড়াইয়া ধরলাম। ধরার পর আম্মু, আম্মু তুমি না বলছো আমার সাইকেল কিনা দিবা, মানে এভাবে বলতেছি আর ওই যে আরেকটা হাত যে আছে এই হাতটা দিয়ে আমি ওই যে মায়ের আঁচলটা খুলতেছি, মানে পা দিয়া চাপ দিয়ে রাখছি নিচে, যাতে করে আম্মু যেন ওই যে টানের যে হাত দিয়ে যে আমি টান দিলে যেন আম্মু যেন উদ্দিশ না পায়। যেন পা দিয়ে একদিক দিয়ে চাপ দিয়ে ধরে রাখছি, আরেক হাত দিয়ে খোলা শেষ, তারপর টাকাটা নিয়ে নিলাম। তো এইভাবে দেখলাম যে আসলে মাকে পটানোটা খুব কঠিন ছিল তখন। এখন তো আর ওই দিন নাই। তো বিষয়টা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে, মানে আমাদের এক কথায় আমরা দুনিয়ার মানুষদেরকে হাসি খুশি রাখার জন্য কত পটাই, তাই না? বা তাদেরকে কত প্রশংসা করি। তো এগুলো করার চেয়ে আমরা যদি আল্লাহর প্রশংসা করি, আমরা যদি আল্লাহকে খুশি করার চেষ্টা করি, তাহলে হয়তো আল্লাহ পাক আমাদেরকে তার নেয়ামতের কৃতজ্ঞ বান্দা বানাবে। তার নেয়ামতগুলো ভোগ করে আমরা হয়তো দুনিয়া ছেড়ে গেলেও আমরা জান্নাতে যেতে পারবো। এই নামাজ আপনাকে অনেক ভালো পথে নেবে ইনশাআল্লাহ। আপনাদের সবার জন্য দোয়া রইল। আপনারা প্রত্যেকে আশা করি আজকের এই কথাগুলো থেকে আমল করতে পারবেন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় হাইলাইটেড যে বিষয়টা রয়েছে এটা হচ্ছে আপনি চিন্তা করবেন যে এইটা আপনার জীবনের সর্বশেষ নামাজ। তখন আপনার নামাজের প্রতি ভালোবাসা জন্মাবে। তখন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য ভালোবাসা হাসিল করতে পারবেন। তো এই চিন্তাগুলো যদি আপনি একটু করেন তাহলে আপনি অনেক ভালো থাকবেন। আমাদেরকে দেখা যায় যে যখন আমাদের কোনো বড় বিপদ হয় তখন আমরা একটু ভালো মতো নামাজ আদায় করি, একটু সবকিছু করি। আরেকটা স্টোরি বলি, যে আমি যে মসজিদে জমা পড়াই ওই মসজিদের একটা মুসল্লি স্বপ্নে দেখে যে তার বাবা একটু অশান্তিতে আছে, কবরের মধ্যে অশান্তিতে আছে বা মারা যাওয়ার পর যে কোনোভাবে আছে। তো আমাকে সবটা বলার পর আমি আমার আলেম উস্তাদ যারা আছে তাদেরকে আমি জিজ্ঞেস করলাম যে কি করা যায়। তখন বললো যে দান সদকা করে দেওয়ার জন্য, যে তার বাবা হয়তো কবরে ভালো নাই, তার অবস্থা ভালো না। তো এই কথাগুলো ওনাকে আমি জানানোর পর দেখলাম যে উনি খুব নামাজ আদায় করতেছে, খুব ভালো হয়ে গেল। কিন্তু যখন রমাদান শেষ, মানে 1 মাস শেষ না হতেই তার অবস্থা আবার আগের মতো হয়ে গেল। সে এখন আবার নামাজ আদায় করে না, ভালো পথে ফিরে আসে না। তাহলে আমি দোয়া করি আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। আর আমি চাই আপনারা সবাই এই চিন্তাগুলো করে নামাজ আদায় করবেন, সাহাবীদের মতো আপনাদের জীবনটা লালন পালন করেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত হিসাবে
সম্মান করেছেন। আল্লাহর এই সম্মানের মর্যাদা আমরা আল্লাহকে কিভাবে দিব বলেন? আজকে মানুষের মধ্যে কয়েকটা শ্রেণী আছে, যে কিছু মানুষ বড় লোক, কিছু মানুষ মধ্যবিত্ত, কেউ কিছু মানুষ নিম্নবিত্ত, কেউ কিছু মানুষ ছোট। এদের মধ্যে যদি সিকোয়েন্সটা রক্ষা করতে যাই, যারা বড় লোক তারা কিন্তু গরিবদের তুলনায় অনেক বেশি শুকরিয়া আদায় করা দরকার। তারপর যারা মধ্যবিত্ত তারা কিন্তু লোয়ারদের কাছ থেকে মিডল ক্লাসের মানুষদের বেশি শুকরিয়া আদায় করা দরকার। তো এমনভাবে যদি আমরা হিসাব করি তাহলে দেখা যাবে যে পিঁপড়া তো একটা যে সৃষ্টি, পিঁপড়া আল্লাহর কাছে যতটা কায়মনো বাক্যে চায় তার চেয়ে হাজার হাজার বেশি গুণে আমাদের যাওয়া উচিত, আল্লাহর প্রশংসা করা উচিত, আল্লাহর হামদ বর্ণনা করা উচিত। তো ইমাম কাইয়ুম রহমতুল্লাহি আলাই রাহিমাহুল্লাহর এই বইটা ট্রান্সলেট করেছেন, এটা একটু দেখেন সুন্দর মতো। এটা হচ্ছে বইটা হচ্ছে খুশু খুজু, নামাজের খুশু খুজু। তো এটাতে অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছে। আপনাদের সামনে ইনশাল্লাহ সামনে যে টপিকগুলো আসবে এগুলো থেকে যদি শিক্ষণীয় কিছু আমি পাই, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা রাখি, তাহলে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি তুলে ধরবো ইনশাল্লাহ। আর সর্বশেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে আপনাদের জন্য কষ্ট করি, যে আমি চাই যে দিন প্রচার করতে, তো আল্লাহ যেন আমাকে দায়ী হিসাবে কবুল করে, এই দোয়াটুকু চাই। আরেকটু চাই, এই যে কষ্ট যেহেতু করি আপনারা একটু শেয়ার করে দিবেন, আপনারা একটু আপনাদের মতামত প্রকাশ করবেন, একটু দোয়া করবেন। আপনি যদি দিন প্রচারের লক্ষ্যে এটা শেয়ার করে দেন, এটা যত ব্যক্তি দেখবে, যদি ওই ব্যক্তি আমল করে, ওই ব্যক্তি ভালো হয়, হয়তো বা হতে পারে সেই ব্যক্তির কারণে আমরা তার কাছ থেকে সুপারিশ পাবো, রাসূলের সুপারিশ পাবো, ইসলামের একটু হলেও উন্নতি হবে। এই উন্নতির জন্য আমি আর আপনি আল্লাহর কাছে হয়তো এই উসিলাতেই হয়তো আমরা সেরে যেতে পারি, আল্লাহ হয়তো নাজাত দিয়ে দিতে পারে। আল্লাহ দিতে কতক্ষণ, আল্লাহ যদি বিচার করে তাহলে সেটা হবে বিচার, আল্লাহ যদি ক্ষমা করে তাহলে এটা হবে তার রহমান এবং রহিম নামের ক্ষমা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি করে বিচার তাহলে সেটা হবে বিচার, আর ক্ষমা করলে এটা ক্ষমা, বিচার বলতে কোনো কিছু নেই। আর আল্লাহ তার অসংখ্য বান্দাকে বিচার ছাড়াই মাফ করে দিবে। আল্লাহ যেন আমাদেরকে এই বিচার ছাড়া জান্নাতি বানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উস্তাদদেরকে, আমার ভালোবাসার মানুষগুলোকে, আমার অডিয়েন্স যারা আছে সবাইকে অনেক অনেক ভালো রাখুক। যেইভাবে নামাজ আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন, আল্লাহ ওই নামাজ কবুল করবেন, ওইভাবে আমাদের সবাইকে নামাজ আদায় করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।